ওয়েলকাম টু ক্লাস নাম্বার 16। তো আজকে আমরা করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের জার্নাল পার্টটা। তো জার্নাল পার্টটাই খুবই আর কি সিম্পল বলতে পারি। আমরা হচ্ছে আগে যে অ্যাবাউট পার্ট করেছিলাম সেটার মতনই অনেকটা। তো ফার্স্টে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে টোটালি একটা কন্টেনারের ভিতরে করা হয়েছে। নিচের হচ্ছে আমরা যে সার্ভিস পার্টটার কথা বলি সেটাও দেখতে লাগতেছে সেম কন্টেনারের ভিতরে, কিন্তু এটা আলাদা সেকশন ধরে করা হয়েছে, ওইটা আলাদা সেকশন ধরে। তো আমরা ধরবো হচ্ছে এতটুকু এরিয়া থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত একটা পার্ট। তো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখলে হচ্ছে সবার ফার্স্টে যে আমাদের করা হয়েছে, আমাদের কন্টেন্টের ভিতরে ফার্স্ট রোটার মধ্যে হচ্ছে আমাদের ফ্রম জার্নাল আর বিফোর আফটার নেওয়া হয়েছে। দেন হচ্ছে সেকেন্ড যে আমাদের রোটা নেওয়া হয়েছে সেটার ভিতরে হচ্ছে তিনটা কলামে ডিভাইড করা হয়েছে। তিনটা কলামে ডিভাইড করা হয়েছে, কি কি আছে এই তিনটা কলামের ভিতরে। বাকি সব জিনিসই আমরা সেম বলবো। এখানে কাউন্টিং, রিডিং, যে আন্ডারলাইন, স্টাইল, জাস্ট হচ্ছে এখানে লাইকের নাম্বার চেঞ্জ হয়েছে, রিয়াক্টের নাম্বারগুলো চেঞ্জ হয়েছে। আর ফার্স্টের হচ্ছে যে হেডিং, যে আমাদের ইটা আছে, হেডিংগুলো চেঞ্জ হয়েছে। তো এগুলো জাস্ট আমরা সিম্পলি যদি একটা কার্ডকে ডিজাইন করি, বাকি তিনটা কার্ড আমরা জাস্ট অটোমেটিকলি কপি পেস্ট করে করে ফেলতে পারবো। তো শুরু করা যাক আমাদের VS কোডে। সবার ফার্স্টে আসি। তো এটা আমাদের কি পার্ট ছিল জানি, জার্নাল পার্ট। তো সবার আগে হচ্ছে VS কোডে এটা একটা নাম দেই, যে URL জার্নাল পার্ট স্টার্ট, জার্নাল পার্ট এন্ড। এখানে হচ্ছে একটা সেকশন কল করি, অবশ্যই সেকশন কল করতে হবে। সেকশনকে আমরা আইডি দিব, আইডিতে কি বলবো, জার্নাল আন্ডারস্কোর পার্ট। জার্নাল পার্টকে কল করলাম। সবার ফার্স্টে একটা কন্টেনার কল করব, কন্টেইনার। কন্টেনারের ভিতরে একটা রো কল করলাম, এই রোয়ে তো কাজ করবো, এটার নিচে আরেকটা রো কল করে রাখি। এর ভিতরে আমাদের এই কার্ডগুলো নিয়ে, মানে ইমেজ যে কার্ডগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। তো ফার্স্ট রোতে আমাদের হবে হচ্ছে, যেহেতু একটা কলম, কল LG 12। এটার ভিতরে আমাদের হচ্ছে জার্নাল, জার্নাল আন্ডারস্কোর টেক্সট হতে পারে, টেক্সট। টেক্সট কি ছিল আমাদের, হেডিং 2 বলতে পারি আমরা। আর এটা যেহেতু সেন্টারে হবে, তো টেক্সট সেন্টার আগে থেকেই কল করে রাখলাম। তো সবার আগে হচ্ছে আমাদের হেডিংটার জন্য আমরা এটাকে এখান থেকে টেক্সটটা কপি করে আনি। কপি করে আনার টাইমে আমরা দেখে নিব রোবোটো বোল্ড কনডেন্সডে আছে আর 18 পিক্সেলে আছে। তো আমি এখান থেকে আবার করি। তো এখানে VS কোডে এটা, সরি, কপি করা মনে হয় হয় নাই। এবার কপি করে নিছি, পেস্ট। পাশাপাশি আপাতত লিখে রাখি রোবোটো বোল্ড কন 18। তাহলে হচ্ছে আমাদের পরে এটা বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে আমরা সেকেন্ড রোকে ধরি, সেকেন্ড রোকে ধরে আমাদের হচ্ছে যেহেতু এটা আমাদের তিনটা কলামের মধ্যে ভাগ ছিল, তো আমরা জানি হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে যে কন্টেন্ট থাকে সেটা 12টা কলাম থাকে। তো 12কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি, তো আমাদের 4 কলাম ইচ করে পড়ে। তো প্রত্যেকটা কার্ডে 4টা কলাম থাকবে। তো আমরা এখানে দেব হচ্ছে ডট কল LG 4, কল LG 4 দিলাম। দেন হচ্ছে যেহেতু এটা একটা বক্সের ভিতরে টোটাল থাকবে, আচ্ছা, জার্নাল আইটেম আমরা নাম দিলাম বক্সটার। দেন হচ্ছে অবশ্যই আমাদের টেক্সট দুইটা থাকবে। তো এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে জার্নাল
টেক্সট। আচ্ছা, জার্নাল টেক্সট তো আমরা আগে দিয়ে দিছি। তো এটাকে আমরা কি নাম দিতে পারি? এটাকে হচ্ছে আমরা আইটেম টেক্সট দিতে পারি, যেহেতু আইটেমের ভিতরেই আসতেছে। আইটেম টেক্সট, আইটেম টেক্সটকে কল করলাম। কল করার পর হচ্ছে আমাদের হেডিং টু আর প্যারাগ্রাফ বসবে দুইটা এখানে, নিচে প্যারাগ্রাফ, উপরে হেডিং টু। আর এই দুইটা অবভিয়াসলি সেন্টারে ছিল, তো আমরা এখানে টেক্সট সেন্টার কল করে দিলাম। এখন আমরা যাই ফটোশপে, ফার্স্ট এটাকে কপি করি, রোবোটো স্ল্যাব বোল্ড 16 পিক্সেল কপি করে নিয়ে আসলাম। পাশে হচ্ছে আমরা লিখে রাখি রোবোটো স্ল্যাব বোল্ড 16, এটা দিয়ে আমরা বুঝলাম। দেন হচ্ছে প্যারাগ্রাফটাকে কল করি, রোবোটো রেগুলার 12 পিক্সেল, কপি ব্যাক, পেস্ট। রোবোটো রেগুলার 12। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি এখানে যাই, খেয়াল করি এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ পার্ট আছে। একটা কি আমরা বলতে পারি হচ্ছে সবার ফার্স্টে ইমেজ পার্টটা বলতে পারি। দেন হচ্ছে আমাদের এটাকে কন্টিনিউ রিডিং যে আছে, এটাকে আমরা একটা বাটন হিসাবেও ধরতে পারি। এই বাটনটাও হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এটাও একটা আমাদের বাটনের ভিতরেই, ধরেন বাটনের অংশ হিসাবেই আমরা ধরতে পারি। তো এখানে হচ্ছে সবার ফার্স্টে আমাদের ইমেজ, জার্নালের যে ইমেজটা আছে সেটাকে কল করি। তো জার্নালের ইমেজটা কোথা থেকে শুরু হবে, যেখানে এটা টিপটা শেষ হয়েছে, অবশ্যই এখান থেকে ডট জার্নাল আন্ডারস্কোর ইমেজ। ইমেজের ভিতরে আমাদের আইএমজি সোর্স থাকবে, তো ইমেজেস। এখানে জার্নাল বা জেপিজি বলতেছে, কিন্তু আসলে আমি লিখে রাখিনি, এটা জাস্ট আমার কোড সাজেস্টার আর কি নিজের থেকে লিখে দিছে। তো সবার আগে আমি তিনটা হচ্ছে জেপিজি জেপিজি হিসাবে ডাউনলোড করে নেই। লেয়ার্সে যাই, জাস্ট সিলেক্ট করি, provider what services do I offer, এটা না, স্কেপ রেক্টেঙ্গেল। ইনস্টাগ্রামের নিচেই অবভিয়াসলি জার্নালটা হওয়ার কথা, এখানেই হবে মেবি। আচ্ছা, মেবি পেয়ে গেছি, একটা তো পেয়েছি, আরেকটা পেয়েছি। এটা একটা 11, 12, 14 আছে, অথচ 13 নাই।
11 আর 12 গেল। তেরো, আচ্ছা, পেয়ে গেছি। 11, 12, 13। তো সবার ফার্স্টে 13 দিয়ে শুরু করি। তো সবার উপরে আছে। অল্টার ক্লিক করে আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের ইমেজ ট্রিম। ওকে, ইমেজটা চলে আসছে। আচ্ছা, হিস্ট্রি থেকে এটা কি কারণে এরকম হয়েছে আমরা একটু আবার করি। শুধু 13কে যদি খেয়াল করি, অল্টার বাটন চাপ ধরে 13কে নিলাম। ইমেজ ট্রিম। ওকে, দেন হচ্ছে আমাদের ফাইল এক্সপোর্ট ফর লেগেসি। যেহেতু জেপিজি 100%, এখানে এসে আমাদের এটার নাম দিতে পারি জার্নাল। আর এটা যেহেতু থার্ড ইমেজ ছিল, জার্নাল 3। এটা গেল হিস্ট্রিতে। দেন ব্যাক আসলাম। দেন 12 মানে জার্নাল 2, সেম প্রসেস। আমাদের জার্নাল পার্টে যতটুকু ইমেজ টিমেজ নেওয়ার ছিল আমাদের কাজ হয়ে গেছে। এখন জাস্ট জার্নাল 1 এর ইমেজটা নেওয়ার পরে তারপরে আমরা কি দেখেছিলাম, আমাদের একটা বাটন আছে। বাটন, বাট ফটোশপে যদি আসি, আমাদের লেখা চলে আসছে আর এটা চলে আসছে। আচ্ছা, এটাকেই জাস্ট একটু হালকা পাতলা চেঞ্জেস করে দিব। ফটোশপে আসি, আসার পরে এখানে আসি। এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। প্যারাগ্রাফের নিচে একটা আলাদা, আমরা এটাকেও বা হচ্ছে এনকোড ট্যাগ দ্বারা কল করতে পারি। তো এই ডিপটাকে টোটালি আমরা, এটাকে যেহেতু কমপ্লিট একটা ডিপের ভিতরে রাখবো, তো এই ডিপটাকে টোটালি আমরা কি হিসাবে নাম দিতে পারি। এটার মধ্যে তো দুইটা বাটন টাইপেরই আছে। আচ্ছা, বাটন, জার্নাল বাটন হিসাবেই দিই। এখান থেকে ক্লোজ হইলে এখানে ওপেন করি, ডট জার্নাল আন্ডারস্কোর বাটন। এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ থাকবে। অবভিয়াসলি প্যারাগ্রাফ যেখান থেকে শেষ হবে, এখান থেকে আমাদের আরেকটা ডিভ যাবে। ডিভটা কি আমাদের বলতে পারি হচ্ছে জার্নাল। আচ্ছা, মোর জার্নাল আন্ডারস্কোর বাটন, এটাকে বললাম। আর
এটাকে বললাম হচ্ছে, সরি, এই বাটনটাকে এটাকে বাটন না বলে এটাকে আইটেম 2 দিয়ে দিলাম। আইটেম 2 জার্নাল বাটন এটাকে রাখলাম। তো বাটন কল করার পরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে ডট বি1 দিলাম। বি1 এর ভিতরে আমাদের এনকোড ট্যাগটাকে কল করি, আর ঠিক এটার নিচে আরেকটা ডিভ নিয়ে আমরা কল করি হচ্ছে বি2, মানে বাটন 2 যেটা হবে আমাদের রিঅ্যাক্টের। এটা এনকোড ট্যাগের ভিতরে হবে, আপাতত হচ্ছে ফাঁকা রাখি। দেন ভিতরে অবশ্যই যেহেতু এটা হচ্ছে একটা আইকন থাকবে, স্প্যান হবে, স্প্যানের ক্লাস দিলাম, যেহেতু লাভ আইকন ছিল হার্ট শেপ, হার্ট শেপ তো বলবো না, লাভ শেপ, তো সেটাকে আমরা কল করে রাখলাম। আর এখানে আমাদের হচ্ছে ভ্যালুটা বসবে। তো ফার্স্টেরটার ভ্যালু কত ছিল, 35, 35 লিখে রাখলাম। আমাদের হচ্ছে ইসের মধ্যে এখন আমরা জাস্ট হচ্ছে প্যারাগ্রাফটাকে কপি করি। কপি করার জন্য কি টেক্সট টুল নিব, টেক্সট টুল নেওয়ার পরে রোবোটো রেগুলার 14 পিক্সেল, সিলেক্ট অল, কপি, হিস্ট্রি ব্যাক, সরি, এটা আমাদের প্যারাগ্রাফের ভিতরে বসবে। দেন হচ্ছে আমাদের কন্টিনিউ যে রিডিংটা আমরা দেখছি রোবোটো রেগুলার, এটা 11 পিক্সেল, সিলেক্ট অল, কপি, 11 পিক্সেল। আর আমাদের যে প্যারাগ্রাফ আইটেমটা ছিল সেটা হয়েছে রোবোটো রেগুলার 14 পিক্সেল। মোস্টলি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এখানে আমরা ফন্ট অসাম আইকনে আবার যাই। যাওয়ার পরে হচ্ছে যেহেতু এবার আমাদের লাভ লাগবে, লাভকে কল করলাম, ফ্রি ডাকলাম, হার্ট এটা সুন্দর আছে দেখতে, তো এই হার্টটা মানে ক্লাসিক কপিড। এখন হচ্ছে আমরা জাস্ট আইকনের ভিতরে, স্প্যান ট্যাগের ভিতরে হচ্ছে এই আইকনটা পেস্ট করে দিব, লাভ আন্ডারস্কোর আইকন লিখে রাখি। এখন হচ্ছে সবচেয়ে মজার পার্টটা কি, এইটাকে ধরবো কোথা পর্যন্ত দেখছিলাম, 190টা পর্যন্ত। এটাকে ধরে 190 এখান পর্যন্ত নিব, কপি করব, কপি করার পর একবার, দুইবার, জাস্ট হচ্ছে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্য একটা একটা করে গ্যাপ রেখে দিলাম। এখন আমরা যাই, যাওয়ার পর আমাদের ইসের মধ্যে দেখি, দেখেন বসে পড়ছে। আমরা জাস্ট এখন লেখাগুলোকে চেঞ্জ করি সবার আগে। চেঞ্জ করার পর আর ইমেজগুলো যেহেতু সবচেয়ে ইজি পার্ট, ইমেজগুলো আগে চেঞ্জ করে ফেলি। জার্নাল 1 একটা গেছে, এটা হবে অবশ্যই জার্নাল 2, চলে গেল 2, 3, 3। দেখি ইমেজ চেঞ্জ হয়ে গেছে। ফটোশপে যাই, সরি ক্লাসগুলো একটু লম্বা, বাট কিছু করার নাই, এগুলো তো সব একই হবে। শিখতে হলে একটু লম্বা ভিডিও দেখতে হবে মাঝে মাঝে। সিম্পল, জাস্ট আমরা এই একটা পার্ট রেডি করতে পারলে বাকি পার্টগুলো আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। তারপরে দেখতে হলে তো হচ্ছে পুরাটাই দেখতে হবে।
এতটুকু সেমই ছিল, তো এতটুকু চেঞ্জ করার কোনো দরকার নাই। জাস্ট ভ্যালুটা কত ছিল? ভ্যালুটা 27 ছিল, আর আরেকটার মধ্যে 43, এটার মধ্যে 27, আরেকটা 43, 43। এখন জাস্ট একটা জিনিসেরই, এটাকে ধরি, কন্ট্রোলে কপি, ব্যাক, জাস্ট এটাকে কেটে পেস্ট করে দেই। তো আমাদের এখন কন্টেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। আমরা যদি গিয়ে দেখি, যে যেটা একটু বড় লেখা আছে ওইটাই হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে সিএসএস এ স্টাইল করার জন্য। তো স্টাইল করার জন্য হচ্ছে সবার ফার্স্টে আমরা কোনটাকে, জার্নাল পার্টকে স্টাইল করব, দেন জার্নাল টেক্সটকে। টেক্সটের সাথে কি আছে? হেডিং 2। আমরা এগুলা দেখে গেলাম। এখন আমরা স্টাইল পার্টে ডাইরেক্ট চলে যাই। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে জার্নাল পার্ট স্টার্ট লিখে দেই। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দেওয়ার পরে হচ্ছে এই জার্নাল পার্টটাকে কপি করি। কপি করার পর আমাদের প্যাডিং টপ বটম আমরা চেক করে আসি। একলা, হ্যাঁ, টপ বটম চেক করি। টপ কত আমাদের? 78 পিক্সেল। আর বটম কত আমাদের? বটম যদি আমরা 78ও ধরি, এতটুক, তো বটম আমরা ধরলাম হচ্ছে 83 পিক্সেল এরকম, বা 84 বা 5 পিক্সেল যদি হয়। 84 পিক্সেল। তো প্যাডিং টপ আর বটম কত? পিটি হচ্ছে 78, পিবি হচ্ছে 84। গেল আমাদের জার্নাল পার্ট। দেন হচ্ছে আমাদের জার্নাল, জার্নাল টেক্সট, জার্নাল টেক্সট, জার্নাল টেক্সট ডট জার্নাল টেক্সট। অবভিয়াসলি হেডিং 2 কল করব আমরা, সরি ভুলে 1 কল করছি। হেডিং 2, এর ভিতরে ওই বেসিক আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি, এগুলা ফন্ট ফ্যামিলি, ওয়েট, কালার চলে আসবে, সব কপি করে নিয়ে আসি। তো ফন্ট ফ্যামিলি কি দেখেছিলাম আমরা? রোবোটো বোল্ড কনডেন্সড 18 পিক্সেল। তো রোবোটো বোল্ড কনডেন্সড, রোবোটো বোল্ড যেহেতু 400 জায়গায় 700 হবে, পিক্সেল 18। কালার আমরা একটু কপি করে নিয়ে আসি। আই ড্রপার, আচ্ছা 444 এরটাই আছে। চ্যানেল পার্ট আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব? টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, দেন হচ্ছে এটাও যেহেতু বিফোর আফটার আছে, পজিশন রিলেটিভ, সরি রিলেটিভ, ডিসপ্লে, ডিসপ্লে, ইনলাইন ব্লক হয়ে গেছে। তো আমরা জাস্ট কি করি, এই নামটাকে কপি করি, কপি করে কপি করলাম, কপি করার পর পেস্ট করি।
বিফোর, একটা হচ্ছে বিফোর, আবার এটাকে পেস্ট করি, একটা একটা হচ্ছে আফটার। কিছু না, আপাতত কি করতে পারি, সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে আমরা আগেরটা বিফোর আফটার রেডি করছিলাম, জাস্ট কপি করে আমরা নিয়ে আসি। জাস্ট কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম। এখন হচ্ছে আমরা জাস্ট হাইট উইডথ এগুলা চেক করে কালার বসাই। হাইট উইডথ তো সেমই ছিল, জাস্ট কালারে ডিফারেন্স আসবে, আর হচ্ছে লেফট রাইট এগুলাতে হচ্ছে ডিফারেন্স আসতে পারে। কালারটা কি, আচ্ছা এটা, এটা গেল। টপ থেকে তো অবভিয়াসলি 50% ঠিক আছে। আমরা যদি এখানেও যাই, টপ থেকে 50%, লেফট রাইট থেকে আশা করি এটা ঠিক আছে। তারপরেও আমরা চেক করে নিব, চেক করতে আমাদের কোনো প্রবলেম নাই। এটাও 115, তো আমাদের আগে যেটা ছিল এটাই থাকুক। তো এতটুক পার্ট আমাদের কাজ ইজি হয়ে গেছে। দেন তারপরে আমাদের কি আসবে, এই যে আইটেমটা, এখন আমরা এই জার্নাল আইটেমটাকে ধরবো। আইটেমটাকে ধরার পরে হচ্ছে ডট আইটেম, আইটেমকে হচ্ছে আমাদের উইডথ দিতে হবে, প্যাডিং দিতে হবে, দেন বর্ডার দিতে হবে। মার্জিন টপ আর রাইট তো আছে। আমরা কি কি দেখবো আইটেমের, তো ছোট করি। আইটেমের হচ্ছে সবার ফার্স্টে দেখবো আমরা উইথ কত, 368, 368 আছে। উইথ, হ্যাঁ 368 উইথ প্যাডিং, সরি। এখন হচ্ছে প্যাডিং টপ বটম, টপ 25, bottom 25, top bottom 25, left right 0। মার্জিন টপ কত আর মার্জিন রাইট কত? মার্জিন টপ বলতে হচ্ছে লেখা আর এগুলোর মধ্যে, মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল, মার্জিন রাইট, মার্জিন রাইট হচ্ছে 30 পিক্সেল। তো সবার ফার্স্টে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসি, টপ আর রাইটটা আমরা ভুলার আগে লিখে ফেলি, 30 পিক্সেল, এমআর 30 পিক্সেল। আমরা টোটাল উইডথ দেখছিলাম হচ্ছে 368 পিক্সেল। দেন হচ্ছে প্যাডিং টপ বটম পাইছিলাম 25 পিক্সেল, আর লেফট রাইট পাইছিলাম 0 পিক্সেল। বর্ডার তো সবগুলার একই হয়, বর্ডার 1 পিক্সেল সলিড। হ্যাশট্যাগ, কালার তো আমরা চেক করি নাই, কালারটা চেক করে আসি।
এটা হোয়াইট তো না। হ্যাঁ, কালার কোড কপি করা হয়ে গেছে আমাদের, জাস্ট পেস্ট করে দিব। আর আমরা একটু এসে চেক করি, সবগুলো আমাদের একই স্টাইল নিয়ে নিছে। এটা নেওয়ার পরে হচ্ছে আমাদের অবভিয়াসলি ইমেজটাকে হচ্ছে একটা উইথ দিয়ে দিতে হবে। তো উইথ হচ্ছে, তো আমরা উইথ তো আমরা চেক করেই নিছি, জাস্ট এটাকেই 100% বলে দিব। জার্নাল আইটেম আর ইমেজ, জার্নাল ইমেজ, জার্নাল ইমেজ, ইমেজ। তো জার্নাল ইমেজের এটাকে কপি করি, কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করে আইএমজিটাকে কল করি, উইথ 100% হবে এতটুকুই। দেন হচ্ছে আমাদের সবার আগে হচ্ছে ইসে, যে আমরা হচ্ছে এখানে ইটা বানাইছিলাম জার্নাল আইটেম টুটা, এটাকে আগে কল করি। কল করার, সরি, আইটেম টুটাকেও তো অবশ্যই আমাদের হচ্ছে একটা প্যাডিং দিতে হবে। প্যাডিংটা আগে চেক করি। টপ এন্ড বটম কত ছিল? প্যাডিং টপ 25, এটা না তো, সরি, প্যাডিং বটম এটা হবে 25, 25ই ধরলাম, কারণ উপরের এগুলা একটু বেশি, কারণ আমরা 25 হিসাবে ধরে নিলেই হয়। শুধু প্যাডিং কল করি, টপ বটম, টপ আর বটম সব সাইড তো একই, এক জায়গা দিয়ে দিলেই হবে, তাইলেই কাজ করবে। কিন্তু ফার্স্টে দেখি। দেন আমরা হচ্ছে কোনটাকে কল করতে পারি, এটা শেষ। দেন আমাদের বাটনটাকে কল করতে পারি। এখানে বাটনটাকে কল করব নাকি হচ্ছে ইসের, আচ্ছা ফার্স্টে জার্নাল আইটেমটা কল করা হয়েছে, এখন জার্নাল বাটনটাকে কল করি। B1 ডট ক্লাস B1, আর হচ্ছে ডট ক্লাস B2। দুইটারই মধ্যে হচ্ছে আমাদের কি ছিল, এনকোড ট্যাগ। B1এও আমাদের এনকোড ট্যাগ ছিল,
B2 এর মধ্যে আমাদের এনকোড ট্যাগ ছিল। এই দুইটাকে কল করার পর B1 এর ফন্ট ফ্যামিলি কি কি ছিল? B1 এর ফন্ট ফ্যামিলি ছিল হচ্ছে রোবোটো রেগুলার 11 পিক্সেল। আর ফটোশপ একটু চেয়ে দেখি। হ্যাঁ, তো আমরা এখান থেকে রোবোটো রেগুলার 11 পিক্সেল ছিল, তো এটারই আমরা কপি করি কালার টালার সহ। কপি করে জাস্ট হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশনটা নতুন অ্যাড করে দিতে পারবো। ট্রান্সফর্ম আপার কেস কত ছিল? 11 পিক্সেল। একটু আমরা দেখে আসি। অনেকটা ঠিক হয়েছে। আর কালার কত ছিল? কালার কালার কালার। আচ্ছা, যদি জুম করি, জুম করলে হচ্ছে এখান থেকে আমরা কালার নিতে পারবো। কালার কি ছিল? আচ্ছা, 999। কপি, সিলেক্ট 999 দিলাম। দেওয়ার পরে এখানে একটা আমরা কল করতে পারি কি, বর্ডার বটম। বর্ডার বটমটা কি? নিচে আমরা একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি না? সেটা আমাদের 1 পিক্সেল সলিড। এটা এটাই দিয়ে দিই। কালার একই তো, অতটুকে হ্যাঁ, কালার ম্যাচ করছে। বর্ডার বটমের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ইসের বাটন 3 এর মধ্যে হচ্ছে আমাদের যে স্প্যান ট্যাগটা আছে, এটাও হচ্ছে একই সাইজের হবে। তো জাস্ট কিছু না, এটাকেই কপি করে, কালারটাও সেমই হবে, কপি করে জাস্ট পেস্ট করে দিই, কাজ হয়ে যাবে। এটার মধ্যে মেবি সিম্পল একটা স্লাইড হচ্ছে ই আছে, প্রবলেম আছে। এটাকে আমরা ঠিক করতে পারি হচ্ছে মেবি ক্লিয়ার দিলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ারটা কল করি এখানে। এই ডিফটার নিচে ডট ক্লিয়ার, ঠিক হয় নাই। ডিফের নিচে ক্লিয়ারটা কল না করে এটার নিচে করে দেখি। ক্লিয়ার বোর্ড তো কাজ করার কথা। আচ্ছা, ক্লিয়ার বোর্ড কাজ করানোর আগে আমাদের হচ্ছে বাকি জিনিসগুলো আমরা ঠিকঠাক করে ফেলি। এখানে হচ্ছে আমাদের যে আমরা তো হচ্ছে বিয়ের টেক্সট গুলাকে ধরেছি। ভিডিও একটু লং হয়ে যাইতেছে। আচ্ছা, সবার ফার্স্টে আমাদের এখান থেকে যদি বিটাকে বলি, এটা হবে হচ্ছে
এটাকে একটা ফ্লোট দিয়ে দেই, তাহলে কাজ করবে। এটা ছিল আমাদের বি ওয়ানে কি ছিল, কন্টিনিউ রিডিং। এটাকেই যদি আমরা হচ্ছে বলি ফ্লোট ভ্যালুইটি লেফট, আর বি3টাকেও হচ্ছে ফ্লোট লেফট বলে দিই, তাহলে কি কাজ করবে? একই লাইনে তো আসছে, আসার পরেও তারপরেও হচ্ছে আমাদের কিছু প্রবলেম তো শো করতেছে। মার্জিন রাইট পিক্সেল যদি দেই, হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিম্পলি মার্জিন দিয়ে ঠিক করে ফেলতে পারবো। একটু বড় করি এরিয়াটা, কত এখান থেকে 181 পিক্সেল। তো সিম্পলি এখানে 81 দিয়ে দিই। সবগুলো এখন এই জায়গাটুকু অ্যাকুরেট হয়ে গেছে, এখন জাস্ট আমাদের উপরের এই পার্টটা ঠিক করা বাকি। উপরের পার্টটাকে হচ্ছে আমরা কি হিসাবে নাম হিসেবে দিয়েছিলাম ফার্স্টে সেগুলো দেখি। যেন আইটেম টেক্সটটাকে কপি করব, হেডিং টু আর প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমাদের, আই থিঙ্ক এখানে দিলেই ভালো হয়। ডট, সবার ফার্স্টে হচ্ছে হেডিং টু চলে আসে, দেন হচ্ছে আইটেম টেক্সট প্যারাগ্রাফ। বাকি তো ফার্স্টেরটা হবে রোবোটো স্ল্যাব বোল্ড 16, রোবোটো রেগুলার 12, ফন্ট কপি পেস্ট পেস্ট, রোবোটো স্ল্যাব বোল্ড আর রোবোটো রেগুলার, রোবোটো কপি প্যারাগ্রাফ না, এখানে হবে রোবোটো স্ল্যাব। এটা ঠিক আছে, রোবোটো রেগুলার কত ছিল জানি, 12 পিক্সেল, তো জাস্ট 12 করে দিব। আর ফার্স্টেরটা ছিল কত, রোবোটো বোল্ড 16, বোল্ড করে দেই, 11 এর জায়গায় 16 করে দেই। একটু আসি, হ্যাঁ সেম আছে অনেকটা, এখানে আসি। ইয়েস, আমাদের কাজ হয়ে গেছে, শুধু একটু আসি। এখানে একটা যদি একটু বড় করি, হাইট 12 পিক্সেল। লাইন হাইটের ব্যাপার আছে, তো লাইন হাইট দিয়ে যদি হচ্ছে আমরা এটাকে ঠিক করে দেই, তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। ও বাই দ্য ওয়ে,
আমাদের আইকনটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে। আইকনটার মধ্যে একটা ডিস্টেন্স আছে আর কালার আছে। কালার তো এখানে যা বোঝা যাইতেছে না, তারপর আমরা কালারটা দিয়ে দিব আর ডিস্টেন্সটাও দিব যাতে সুন্দর লাগে দেখতে জিনিসটা। লাইন হাইটের ব্যাপারটা যেই জায়গায়, সেটা হচ্ছে যে ইসের মধ্যে আছে, এখানে বাটনটা আছে, বাটনটার সাথে একটা লাইন হাইট জার্নাল বাটন কপি করি। জার্নাল বাটন তো এখানেও আমরা রেডি করছিলাম। জার্নাল বাটনটা কোথায়? ও, বাই দ্য ওয়ে, এটাকে মেবি হচ্ছে করা হয় নাই। হ্যাঁ, এটাকে তো আমরা ধরেই নেই। সরি, জার্নাল আইটেম 2 আর জার্নাল বাটনের মধ্যে যে গ্যাপটা থাকবে সবার আগে হচ্ছে জার্নাল আইটেম 2টাকে ধরতে হবে। জার্নাল আইটেমের প্যারাগ্রাফটাকে কল করি, কপি, জার্নাল আইটেম 2, প্যাডিংটা দিছিলাম জাস্ট, জার্নাল আইটেম 2 এখন হচ্ছে প্যারাগ্রাফটাকে কল করি। প্যারাগ্রাফটাকে কল করে আমাদের কি ছিল, রোবোটো রেগুলার 14, তো জাস্ট সেন্স সেরিফের এটা কপি করি, কপি করে পেস্ট, মানে এখানে 14 পিক্সেল করি, আইসা পড়ছে, সেম হয়ে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে একটু লাইন হাইট রিলেটেড প্রবলেমের কারণে এই জায়গা দিয়ে এমন হয়েছে, তো সেটাকে আমরা ঠিক করতে পারবো। প্রবলেমটা কোন জায়গা দিয়ে হয়েছে? এখানে তো যা দেখতেছি সব একই দেখতেছি, তারপরেও আমাদের ফার্স্ট এডটার মধ্যে কি কারণে প্রবলেমটা হয়েছে এটা ঠিক বুঝে উঠতে পারতেছে না। ফার্স্ট এডটা আমাদের একটু তুলনামূলক বড় হয়ে আছে, তো ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম। জার্নাল আইটেম, জার্নাল আইটেমে কি এমন এক্সট্রা আছে? হাইটটা, হাইট যদি বলি, প্যাডিং 25 থেকে যদি কমাই, প্লাস তো 25 তো হবেই। এছাড়াও মেবি কিছু আছে,
LLG4 এর কারণে LLG4 শুধু কি একটাকেই ধরছে নাকি? আমরা একটু ভিজুয়াল স্টুডিও কোডে আসি। আসার পরে ধ্যাৎ, LLG4 channel item text, item journal image, সবগুলো তো ঠিকই আছে। তারপরও প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? আচ্ছা, আজকে আমাদের হচ্ছে এত এতটুকুর মধ্যে শুধু আমাদের আইকনটাকে আমরা কমপ্লিট করে ফেলি, যেহেতু আইকনটা আমরা করছি ডট লাভ আইকন, এখানে কল করে দিই লাভ আন্ডারস্কোর আইকন। আইকনের মধ্যে হচ্ছে একটা মার্জিন ছিল, তো বড় করি। মার্জিনটাকে আমরা চেক চেক করে দেখি কত পিক্সেলের। 4 পিক্সেল। আমার 4 পিক্সেল। এখন গিয়ে দেখি, হ্যাঁ 4 পিক্সেলের একটা আইডিয়াল আছে। আর এছাড়া আমাদের দেখি কোডের মধ্যে কোনো আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা। হইতে পারে আমরা ক্লিয়ারটা তো সব জায়গায় ইউজ করি নাই, তো এখানে ক্লিয়ার ডিফটা দেই, তাইলে হয়তো আমাদের প্রবলেম সলভড। প্রবলেম সলভ। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে।